হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশে এই মুহূর্তে বর্তমানে বেশিরভাগ সংখ্যক লোক আপনারা চাচ্ছেন বিদেশে গিয়ে সেটেল হতে, এবং আমার অনেক ভিউয়ার্সরা আপনারা চাচ্ছেন যে ইউরোপে গিয়ে একটা সেটেল হতে পারলে বেশি ভালো হয়। আজকে আমি আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে বলবো যেখানে আপনি আসলে 2 থেকে 3 বছরের ভিতরে আপনার ফার্স্ট নাগরিকত্ব পাবেন, এবং স্যালারি হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে, এখানে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সে দেশটির নাম হচ্ছে স্পেন। আজকে আমি বেসিক্যালি আলোচনা করব স্পেন আপনি কেন আসবেন, এবং এখানে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন, এখানে কিভাবে আপনি কোন কোন ভিসায় আসতে পারেন, এখানে স্যালারি কেমন হবে, এখানে কি কি সুবিধা পাবেন, এভরিথিং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি বলবো যে স্পেন অনেক সুন্দর একটি দেশ। এটার আয়তন যদি আমি বলি, সেটা হচ্ছে মোটামুটি প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার। মোটামুটি বাংলাদেশের থেকে 3 থেকে 4 গুণ বড়। আমি বাংলাদেশের সঙ্গে এই জন্যই তুলনা করতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এত বড় দেশ হওয়া সত্ত্বেও এই দেশটাতে লোক সংখ্যা, আপনার জনসংখ্যা মোটামুটি 4,08,00,000 সামথিং। এটা আপনার 2023-এর একটা হিসাব অনুসারে। আর এখানে সবচেয়ে বড় যে অপরচুনিটিটা, সেটা হচ্ছে যে এখানে আপনি স্প্যানিশ ভাষা কথা বলতে পারবেন, চাইলে আপনি ইংরেজিও ব্যবহার করতে পারবেন। আর এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। এখানে বেসিক্যালি আপনি কিভাবে আসতে পারবেন, আই মিন আপনি যদি স্পেনে আসতে চান তাহলে আপনার হাতে কি কি অপশন খোলা থাকবে। ফার্স্ট অফ অল আমি বলবো যে এখানে আপনি চাইলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আসতে পারেন, বাট ওয়ার্ক পারমিটের 3টা স্টেপ রয়েছে। অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে আপনি চাইলে স্টুডেন্ট ভিসায় আসতে পারবেন, এখানে আপনি চাইলে ফ্যামিলি ভিসায় আসতে পারবেন, এখানে আপনি চাইলে বিজনেস ভিসায় আসতে পারবেন। আর সবচেয়ে যে ইজি যে ওয়েস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা আসে বেশিরভাগ সময়, সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, আই মিন স্যানজেন ভিসা। আর এই দেশটার পরিচিতি নিয়ে যদি আমি আরেকটু বলতে যাই, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে সমস্ত পৃথিবীর ভিতরে 14 নম্বর ধনী দেশ। আর ইউরোপের ভিতরে এটা জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম দেশ এবং আয়তনের দিক থেকে। আর ইকোনমিকের দিক থেকে যদি বলেন তাহলে এটা হচ্ছে আপনার ষষ্ঠ। তো এখানে একটা স্ট্রং ইকোনমিক রয়েছে, এখানে আপনি আসলে ভালো একটা স্যালারি পাবেন। মোটামুটি এক কথায় যাকে বলা যায় যে ইউরোপের যে অন্যান্য যে দেশগুলো আছে সমসাময়িক, যে যেমন ধরেন ফ্রান্স, ইটালি, এগুলার একদম কাছাকাছি এই দেশটি। তো এখানে আপনি কেন আসবেন না? আপনারা বেসিক্যালি আমার যে ভিউয়ার্সরা, আপনারা সার্বিয়া, ইটালি, ফ্রান্স, আপনারা নর্থ মেসিডোনিয়া এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন দেশ নিয়ে আপনারা আলোচনা করেন। বাট আমি সবসময় চেষ্টা করি যে 2024 সালে এসে এজেন্সির প্রতারণায় না পড়ে আপনি চাইলে এই দেশে নিজে নিজে আবেদন করতে পারবেন। ইনশাল্লাহ এ বিষয়েও কথা বলবো। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক কোনো দেশ এবং অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, যাতে আপনি এজেন্সির খপ্পর থেকে বেঁচে নিজে নিজে আসতে পারেন। তো চলুন এবার আসা যাক যে এখানে আপনি কিভাবে আসবেন। এখানে আসার যে ওয়েগুলো আমি বললাম, আজকে আমি বেসিক্যালি ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা যে বিষয়ে বা যে বিষয়ে আসতে চান বা যে বিষয়ে জানতে আগ্রহী সে বিষয়ে আমি কথা বলবো। বাট আজকে বেসিক্যালি আমি ওয়ার্ক পারমিট নিয়ে বলবো। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ থেকে এজেন্সির খপ্পরে পড়ে বা এজেন্সির মাধ্যমে কোনো একটা ইউরোপের দেশ বা যে কোনো একটা দেশে আসা কিন্তু অনেক টাফ হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন। আমি ভিডিও শেষে বলে দেবো আপনাদেরকে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। তো চলুন এবার আসা যাক যে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি বা আপনার লাগবে। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট, যে পাসপোর্টটা আপনি মোটামুটি 2 বছর থেকে 2 বছর মেয়াদ থাকলে ভালো হয়, বাট বেশি থাকলেও আরো বেশি ভালো হয়, বাট কম না থাকায় ভালো। অ্যান্ড দেন আপনার ইউরোপিয়ান স্টাইলের ছবি। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটার সনদপত্র। আর হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, ইউরোপিয়ান স্টাইলের সিবি, কভার লেটার, আর আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা পেয়েছেন সেটার একটা কপি। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার রেকমেন্ডেশন, আপনি যে এখানে থাকবেন। আমি আপনাদেরকে বলে দিই, স্পেনের ব্যাপারে থাকার যে জায়গাটা, আপনার যে রেকমেন্ডেশন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আপনি অবৈধভাবে গেলেও বৈধ হতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এগুলো আলোচনা হবে সেটা। আর বর্তমানে আপনি যে বাংলাদেশে আছেন, আই মিন আপনি বাংলাদেশে বসবাসরত অবস্থায় আপনার কোনো ক্রাইম আছে কিনা সেই জিনিসটা, আই মিন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এই কয়েকটা ডকুমেন্টস হলে আপনি স্পেনের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এবার আসা যাক যে এখানে আপনি কি কি সুবিধাগুলো পাবেন। ফার্স্ট অফ অল আমি বলবো যে দেখেন, শুধুমাত্র ইউরোপে আসলেই তো হবে না,
আপনারা ইউরোপে কেন আসতেছেন? যাতে আপনি এখানে সেটেল হতে পারেন, পাশাপাশি আপনি যাতে একটা ভালো ইনকাম করতে পারেন। 2023 সালের গভর্নমেন্ট ইস্যুকৃত স্যালারি হচ্ছে, এখানে যে মিনিমাম ওয়েজ, সেটা হচ্ছে যে আপনার 1134 ইউরো। অনেকে এই মিনিমাম ওয়েজ এবং মিনিমাম স্যালারির ভিতরে গুলিয়ে ফেলেন, সেই জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। মিনিমাম ওয়েজটা হচ্ছে যে এটা আপনি সর্বনিম্ন আপনাকে এই 1134 ইউরো আপনাকে দিবে, সেটা যদি আপনি সপ্তাহে 40 ঘন্টা কাজ করেন স্পেনে তাহলে। আর এখান থেকে আপনার গভর্নমেন্টের যে ট্যাক্স ভ্যাট এগুলো কেটে নেবে। মনে রাখবেন এটা কিন্তু সর্বনিম্ন বেতন। আর আপনি যদি মোটামুটি একটু ভালো কাজ জানেন আর যদি ভালো কোম্পানিতে জব করেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার স্যালারি মোটামুটি 1500 থেকে 2000 ইউরো পর্যন্ত হবে। আর এটাকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন, তাহলে আপনি গুগলে গিয়ে দেখতে পারেন যে আজকে বর্তমানে 1 ইউরো সমান কত চলতেছে। তার বিপরীতে আপনি আপনার এই আমি যে স্যালারিটার কথা বললাম এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে আপনি আসলে খুব কম সময়ে 2 থেকে 3 বছরের নাগরিকত্ব পাবেন। এখানে আপনি যেভাবে আসেন না কেন, আপনি যদি বৈধভাবে আসেন তাহলেও পাবেন, যদিও কথাটা আমার এখন বলা ঠিক হচ্ছে না, অবৈধভাবে যদি আসেন তারপর আপনি নাগরিকত্ব পাবেন। স্পেন এমন একটা দেশ যেখান থেকে আপনাকে ফিরে যেতে হবে না। স্পেন এমন একটা দেশ বর্তমানে যেখান থেকে আপনার ফিরে যেতে হবে না। আপনি কোনোভাবে যদি স্পেনে এসে পৌঁছান আপনি নাগরিকত্ব পাবেন। সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক ভিজিট ভিসা, সেটা হোক বৈধ, সেটা হোক অবৈধ, সেটা হোক ওয়ার্ক ভিসা, এক্সেট্রা এক্সেট্রা। আর এটা হচ্ছে আপনার প্রথম যে নাগরিকত্বের যে কার্ডটা সেটা পাবেন। এটা ডে বাই ডে এক্সটেনশন করে আপনি পিআরও পেতে পারেন। আর আপনি পিআর পেলে আপনি আপনার ফ্যামিলিকে এখানে আনতে পারবেন। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। এবার কথা বলা যাক যে এখানে কাজের যে অপরচুনিটিগুলো আপনি পাবেন। দেখেন, ফার্স্ট অফ অল আমি বলবো যে এটা একটা ডেভেলপিং কান্ট্রি এবং খুবই হায়ারলি ইকোনমিক কান্ট্রি। এখানে মোটামুটি বিভিন্ন কাজের চাহিদা রয়েছে, বাট আমি স্পেসিফিক যেগুলো বলতেছি সেটা হচ্ছে আপনার একদম নর্মাল যে জিনিসটা, সেটা হচ্ছে যে দেখেন এখানে বেসিক্যালি আমাদের বাংলাদেশের মানুষটা সে কি কাজ করে। বাংলাদেশের মানুষটা এখানে সিজনাল ভিসায় আসে, সিজনের যে ওয়ার্কার এই ভিসায় এসে কাজগুলো করে। এর মানে এই না যে আপনি ক্ষেত খামারে চাষ করবেন। এটা একটা ট্যুরিজম বেসড কান্ট্রি অলসো। এখানে আপনি যে ট্যুরিজম যে সেক্টরগুলো সেখানে কাজ করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার যে রেস্টুরেন্ট যে ওয়েটারগুলা সেগুলার কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাক্টরি, ওয়ার হাউস জব, এগুলাতে আপনারা আসতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে। আর যারা হাইলি কোয়ালিফাইড, যাদের ভালো স্কিল রয়েছে, তারা আপনারা মোটামুটি এখানে বিভিন্ন আপনার ইঞ্জিনিয়ারিং, আপনার অটোমোবাইল সেকশন, বিভিন্ন প্রকারের কাজ রয়েছে। যারা হাইলি কোয়ালিফাইড, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা স্কিল ওয়ার্কার। আর আরেকটা জিনিস সাথে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন দেশের সাব ফ্যাক্টরি রয়েছে। এখানে বিভিন্ন দেশের, যেমন ধরেন আপনার আমেরিকা, আপনার চীন, আপনার ইন্ডিয়া, বিভিন্ন দেশের ফ্যাক্টরি এখানে রয়েছে। আপনারা চাইলে এইগুলোতে কাজ করতে পারেন। আপনি একটা তথ্য জেনে অবাক হবেন, 2020 সালে স্পেন এই অটোমোবাইলের যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলা তৈরির দিক থেকে বিশ্বে ষষ্ঠ অবস্থানে ছিল। আপনি বুঝেন তাহলে এখানে কি পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। আপনারা এখানে চাইলে এইসব কাজগুলো করতে পারেন। আর এখন আসা যাক যে এখানে যদি আপনি আসেন, যে আপনার কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধাগুলো দিতে পারে বা দিবে। ফার্স্ট অফ অল, আপনি যদি কোনো কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসায় আসেন, তাহলে আপনাকে কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। আর আমি আগে বলেছিলাম যে এখানে থাকার বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। তার রিজন হচ্ছে এটার উপর বেসিস করে আপনি বৈধ হতে পারবেন বা আপনি এখানে টিআরসি, আপনার যে নাগরিকত্ব, পিআর, এগুলা সবকিছু নির্ভর করবে আপনার এই একটা জিনিসের উপরই, সেটা হচ্ছে যে এখানে আপনি একটা বৈধ বাসস্থান, একটা আপনার সোশ্যাল যে আইডি অ্যাড্রেস, এটার উপর বেসিস করে আপনি এটা পাবেন। তো চলুন এবার আসা যাক যে স্যালারিগুলো কেমন হতে পারে। ফার্স্ট অফ অল আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনার মিনিমাম ওয়েজ। এটা হচ্ছে যে আপনি যদি স্পেনে আসার পর 40 ঘন্টা, সপ্তাহে যদি 40 ঘন্টা ফুল টাইম জব করেন, তাহলে আপনাকে এই 1134 ইউরোর নিচে কেউ দিতে পারবে না। বাট আপনি যদি কোনো রেস্টুরেন্টে আসেন, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনি মোটামুটি 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত পাবেন। আর এখানে কি কি কাজের অপরচুনিটি গুলো সবচেয়ে বেশি, দেখেন একটা জিনিস জেনে উপকৃত হবেন। স্পেনে মোটামুটি অনেক বড় একটা বাঙালি কমিউনিটি রয়েছে এবং অনেক বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের এখানে আপনার বিভিন্ন গ্রোসারি শপ রয়েছে। আপনারা চাইলে সেই সকল গ্রোসারি শপেও জব করতে পারেন। তবে আপনারা যদি এই সকল লোকাল যে বাংলাদেশি ভাই বা ইন্ডিয়ান ভাই তাদের এখানে যদি কাজ করেন, তাহলে আপনার স্যালারিটা একটু কম হতে পারে, সেটা 800 থেকে 1000 ইউরো পর্যন্ত হতে পারে। তো চলুন এবার আসা যাক ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটাই। দেখেন এখানে ভিসা প্রসেসিংটা স্ট্রেট ফরওয়ার্ড। এর জন্য আপনার ইন্ডিয়াও যেতে হবে না, আপনার নেপালও যেতে হবে না।
আপনি বাংলাদেশে বসে ঢাকায় তাদের ভিসা সেন্টার রয়েছে এবং কনসুলেট অফিস রয়েছে। আই মিন এক কথায় আপনার ভিসা জনিত যে সকল কার্যক্রমগুলো আপনি সবকিছু আপনি বাংলাদেশে বসে আই মিন ঢাকাতে বসে আপনি সেরে নিতে পারবেন। আর এখানে সময়টার যে বিষয়টা, যে আপনি যদি ভিসা প্রসেসিং আসেন আপনার কেমন সময় লাগতে পারে, ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটা এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি 1 থেকে 2 মাসের ভিতরে আপনার সকল কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে। আই মিন আপনার 1 থেকে 2 মাস সময় লাগবে ভিসার কার্যক্রমগুলো হতে। আর ওয়ার্ক পারমিটের যে বিষয়টা সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন বা আপনি যার কাছ থেকে পারমিটটা নিচ্ছেন তার উপর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কোনো এজেন্সির দ্বারস্থ হন তাহলে এজেন্সি হয়তো বা 2 মাস 3 মাস, আর আপনি যদি সরাসরি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনার কোম্পানি যতটুকু সময় নেয় আর কি এতটুকুই। তো চলুন এবার আসা যাক যে খরচের যে বিষয়টা সেটাই আমি কথা বলি, কারণ খরচের ব্যাপারটা আপনার চিন্তা করতে হবে। এখানে যদি আপনি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনার 1,50,000 টাকা থেকে 2 লাখ টাকা এনাফ, এটা একদম শুরু থেকে ফ্লাই হওয়া পর্যন্ত। আর যদি কোনো এজেন্সির দ্বারস্থ হন দেখা যাচ্ছে যে আপনার 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত তারা চার্জ করতে পারে। তো হয়তোবা এখন অনেকেরই মনে হতে পারে যে এত সকল বিবরণ পাওয়ার পরে হয়তো আমি ভিসাটা পাবো না। না ভাই, আপনি ভিসা পাবেন। এ বিষয়ে আসার আগে আমি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার ভিসা রেশিওর যে ব্যাপারটা সে ব্যাপারে কিছু কথা বলি। 2023 সালের হিসাব অনুসারে এদেশের ভিসা রেশিও আই মিন স্পেনের ভিসা রেশিও ছিল বাংলাদেশিদের জন্য আপনার 81%, মানে 81%। চিন্তা করে দেখেন যে এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি, কাজের অপরচুনিটি, এত কিছু পাওয়ার পরেও এখানে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। তো চলুন এবার কথা বলা যাক যে আমার কি মতামত যে 2024 সালে এসে আপনার স্পেনে আসাটা ঠিক হবে কিনা। ফার্স্ট অফ অল আমি বলবো, দেখেন ইউরোপে আপনি আসতেছেন আপনার একটা হ্যান্ডসাম স্যালারি এবং ভালোভাবে এখানে লাইভ লিড করার জন্য এবং আপনার যে নাগরিকত্ব সেটার জন্যই। বেসিক্যালি এই কয়েকটা জিনিসের জন্যই মানুষ ইউরোপমুখী হয়। তার দিক থেকে স্পেন নাম্বার 1। আপনি এখানে 2 থেকে 3 বছরের ভিতরে যে কোনো ওয়েতেই আসেন আপনি নাগরিকত্ব পাবেন, এখানে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন, এখানে কোম্পানির বিষয়ে আসলে আপনি কোম্পানির ফ্যাসিলিটি পাবেন। তারপরেও আপনার এখানে বাংলাদেশি কমিউনিটি রয়েছে, এখানে আপনি বিভিন্ন প্রকারের কাজের সুযোগ সুবিধা পাবেন। আই মিন ফুড যে জাতীয় জিনিসগুলো আমরা যেগুলো বাংলাদেশি খাবার খেয়ে অভ্যস্ত এই জিনিসগুলো আপনি পাবেন। দেন আপনি পিআর পেলে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন, আপনি এখানে ভালো একটা স্যালারি পাবেন। সো ওভারঅল আমি বলবো যে বর্তমানে 2024 সালে আপনারা সবাই ইটালি ইটালি করে ফ্রান্স ফ্রান্স করে মরিয়া না হয়ে আপনি বিকল্প হিসেবে স্পেনকে চিন্তা করে দেখতে পারেন। এখানে আবেদন করে দেখতে তো আপনার কোনো দোষ নেই। আপনি দেখেন যদি লাকে থাকে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আপনার ইতালির পিছনে বছরের পর বছর মাসের পর মাস ঘুরতেছেন, টাকা হয়রানি হচ্ছেন, বিভিন্ন দিক থেকে প্রতারিত হচ্ছেন, সেই দিকে না আগিয়ে আপনারা চাইলে স্পেনকে একটা চয়েস করে দেখতে পারেন। সো আমার কাছে যদি আপনি বলেন যে 2024 সালে সেনজেনভুক্ত কোনো একটি দেশ, কোন দেশটি ভালো হবে ওভারঅল সব দিক থেকে, আমি ফার্স্টেই বলবো সেটা হচ্ছে স্পেন। আর এবার কথা বলবো যে আমার যে সকল ভিউয়ার্সরা আছেন যারা বিভিন্ন দেশে রয়েছেন, আপনার ক্রোয়েশিয়া, আপনার রোমানিয়া, বিভিন্ন দেশে রয়েছেন, তারাও আপনারা চান যে সেন্ট্রাল ইউরোপের দিকে একটা মুভ হয়ে কিছু একটা করতে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা যদি সেন্ট্রাল ইউরোপে মুভ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ফার্স্ট অফ অল আমি বলবো আপনারা স্পেনকে চয়েস করে দেখতে পারেন, কারণ আপনি এখানে আসলে বৈধতা পাবেন। আপনি যেভাবে আসেন না কেন আপনি বৈধতা পাবেন, নাগরিকত্ব পাবেন, কাজের অপরচুনিটি পাবেন। আর ইতালিতে গেলে আপনি পাবেন না, আপনি ফ্রান্সে গেলেও হয়রানি হবে। সো ওভারঅল আপনারা যে সকল ভাইরা রোমানিয়া, যে সকল ভাইরা আমার ক্রোয়েশিয়া বা সার্বিয়া বা অন্যান্য দেশে যারা আছেন, যারা আপনারা চাচ্ছেন সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন, আমি তাদেরকে বলবো আপনারা স্পেনে আসেন। স্পেন আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি হবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনি নিজে নিজে স্পেনের একটা ওয়ার্ক পারমিট বের করতে পারবেন। সে বিষয়ে ইনশাল্লাহ A to Z আমি আপনাদেরকে একদম ডকুমেন্টস ধরে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমি বলেছিলাম যে আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব যে নিজে নিজে কিভাবে কোন কোন ওয়েবসাইটগুলোতে আপনারা আবেদন করবেন। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। বাট আমি বলবো যে আমার পরবর্তী ভিডিওটা দেখে তারপরে আপনি এই সকল ওয়েবসাইটটা ইউজ করবেন, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না এখানে কিভাবে কাজ করতে হয়। সো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করতেছি না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।